الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا. يا رسول الله حبيبي خالق يقين تعطوني برگزیدہ ذوالجلالِ پاک بے ہمتا توئی. اللہم বাবার আমার যারা এখানে এসেছেন, আমি বাহিরে অনেক লোক দেখে এসেছি, এসে দেখলাম মাঠ ভরপুর, অনেক মানুষ জায়গা পাবে না মর্মে তারা ওই বাজারে থেকে অসংখ্য লোক ওয়াজ শুনতেছে। আপনাদের দরুদের আওয়াজটা তাদের কানে পৌঁছেই দিবেন।
তারা যেন আপনাদের কণ্ঠের সাথে কণ্ঠটা মিলাতে পারে। মাইকের আওয়াজ এলাকা প্রকম্পিত হচ্ছে এবং এত সুন্দর বৈরী আবহাওয়ার মাঝেও যে আপনারা হাল ছাড়েন নাই, আপনারা এই এলাকার সুন্নিয়তের এক সাহসী কণ্ঠ, সাহসী যোদ্ধা। কারণ অনেকে মেঘ দেখে, তুফান দেখে ভয় করে, আর যারা আল্লাহর উপর অবিচল আস্থা রাখে তারা সব সময় সমস্ত বিপদের সময় এক আল্লাহকে কি করে স্মরণ করে। বলুন, যে বৃষ্টিটা দিনে কিংবা গতকাল হয়েছে, এই বৃষ্টিটা যদি এই মুহূর্তে হতো আমরা কি মাফিল করতে পারতাম? তা আল্লাহ যা করে, বলেন আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই জন্য কণ্ঠটাকে উজাড় করে দিয়ে আমার সাথে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজীগঞ্জ উপজেলা সুবিদপুর হযরত ফকির সবর আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে ৫৬তম উরুস মুবারক। আলহামদুলিল্লাহ পড়বেন না? সভাপতি মুতাওয়াল্লি জনাব আব্দুল মান্নান ব্যাপারী সাহেব, প্রধান বক্তা শস্যইয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সুললিত কণ্ঠের অধিকারী, প্রখ্যাত আলেম দ্বীন, খুব ভালো আলোচনা করেন আল্লামা মুহাদ্দিস রফিকুল ইসলাম হেলালি হুজুর মাদ্রাসাতুল আলী। পাশে বসে আছেন অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা নজরুল ইসলাম তালুকদার সাহেব এবং আবিদিয়া মুজাদ্দিদিয়া মাদ্রাসায়ে আবিদিয়া মুজাদ্দিদিদের সম্মানিত অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ আলী নকশবন্দি হুজুর মাদ্রাসাতুল আলী, মাওলানা কারি হাফিজ ইদ্রিস সাহেব, মুফতি মিজানুর রহমান কাদরি সাহেব, মাওলানা আব্দুল্লাহ আউয়াল সাহেব, হাফিজ কারি আব্দুর রহমান সাহেব, আর একটু আগে যিনি আমাদের সামনে বক্তব্য দিয়েছেন হাজীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী। রাজনীতি যেই করুক, যে রাজনীতিবিদ নবীকে ভালোবাসে, যে রাজনীতিবিদ সুন্নি, আমরা তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? বলেন আপনি আমরা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন জনতা? কোন জনতা? আমার ভাই জনাব এম.এ. রহিম পাটোয়ারি সাহেব খুব সুন্দর বক্তব্য রেখেছেন। উপস্থিত আছেন ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ইউসুফ রদানিয়া সুমন ভাই, বিশিষ্ট সমাজসেবক জনাব এম.আর. সাইফুল ইসলাম সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ ফরিদ হোসেন সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যেই মহান রাব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনেওয়ালা হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন। এই জন্য শুকরিয়া তান কণ্ঠটাকে আবার উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আগামীকাল আমার একটি মাহফিল আছে দোয়া বাংলা, রাত্র 10টায় ইনশাল্লাহ মাইক ধরবো, একদম মেইন বাস স্ট্যান্ডে। সেখানে আমি ইনশাল্লাহ থাকবো। এই মাহফিলটা নিয়ে আমি শুনেছি অনেক বাধা বিপত্তি করেছিল,
এরা মনে করছে আয়া পড়ছে, মনে করছে যে এখন তো আমরা কেডা আছে। এরা এটা বুঝে না যে যে মৌলবীরা বাধা দেয়, রাজনীতিতে তারা অনেক কিছু হইতে পারে, কিন্তু দলিলের মোকাবেলায় সুন্নিদের সামনে তারা কলা পাতা না। এটা এরা জানে না। এদের কতটুকু ধর্মীয় দৌড় আছে এটা আমরা জানি। রাজনীতিতে ওরা একটু আগে, মানে অনেকে মনে করে আগে আছে, আমি মনে করি না, কিন্তু এদের চরিত্র হলো দুশ্চরিত্র। তারা গুপ্ত রাজনীতি করে। যে আসবে তার পিছনে তিনটা ভাগ করে গোপনে গোপনে লুঙ্গির তলে থাকে, চা বিস্কিট খায়। হ্যাঁ, সুযোগ পাইলে দেখবেন আব্বা ডাকবে, সুযোগ পাইলে খালাম্মা ডাকবে, সুযোগ পাইলে আবার দেখবেন সুযোগ পাইলে আপনার বিপরীতে দাঁড়াই যাবো। ওই যে আমার ভাই কইছে না, ওই মন্দির পিছনে লইয়া টুপি টেপি লাগায় সামনে বইয়া রয়েছে, এটা হইলো বুট ফাইবার লেখা। মূলত হিন্দুদেরকে ভালোবাসা হারা গেছে না, কথা কন ঠিক না বেটে? এই সমস্ত বিষয়াদিগুলো আমরা জানি দীক্ষা। এই জন্য আল্লাহ রহমতে আমাদেরকে ফাঁকি দেওয়া সম্ভব না। দেখছেন না, গত পরশু দিনের আগের দিন এক বেড়ায় নবী শব্দের অর্থ বুঝে সাংবাদিক, তারা এমন ধরা ধরছি 3 দিনের মাথায় মাপ চাইতে বাধ্য হয়েছে। তোমরা যাদেরকে বড় হুজুর মনে করো, আমরা দললে তারা আবার মাপ চায়। তোমাদের কাছে তারা বড় হুজুর হইতে পারে, কিন্তু আমার কাছে কিছুই না, কথা কন ঠিক কিনা? এই জন্য আজকে যারা এখানে এসেছেন, আবার দেখলাম ওই অনেক দালালও আছে, তাদের পক্ষে কণ্ঠে সুর মিলায়, কথা কন ঠিক কিনা? তো এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা এখানে যারা আসছি দেখেন একটা লেখা আছে হযরত ফকির সবর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির 56তম উরুস মুবারক। এটা সাধারণ কথা না বাবা। এই 56 বছরের ইতিহাসে এটা সংগ্রামের আগে থেকে শুরু হয়ে গেছে। এই 56 বছর বয়সে বহুত 56 জন এই মাহফিলের কর্মী, মাহফিলের উদ্যোক্তা, তারা কবরে এতিম হয়ে শুয়ে রয়েছে, কথা বলে ঠিক কিনা? এই মাহফিল আবার 112তম হওয়ার আগে আমরা যারা এখানে আছি ম্যাক্সিমাম মানুষ অন্ধকার কবরে চলে যাব। আজকে আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা এই মাহফিলটাকে চারা লাগাই গেছিল। আজকে সেই মাহফিলের গাছ উঠে গেছে, ডালপালা হয়ে গেছে, ফুল ফুটেছে, ফল ধরেছে। আমরা আজকে রহমতের প্রেম খেতে এসেছি। তো যারা এটা আবিষ্কার করে গেছে, আল্লাহর ওলির স্মৃতিচারণ করে গেছে বলেই তো আজকে ওলিদের স্মরণে আমার ভাইও বক্তব্য রেখেছেন, আমিও বক্তব্য রাখতেছি। ওলি আল্লাহর এই দেশে না আসলে লেংটি পড়তেন, বাজান লেংটি। আরে বাবা, একটা গরু জবাই করবে, আল্লাহু আকবার বলে গরুটা জবাই করতে পারে নাই, আল্লাহু আকবার উচ্চারণ করতে পারে নাই। আকিকার পশু জবাই করতে আল্লাহু আকবার বলতে পারে নাই। যারা আল্লাহু আকবার বলতে বাধা দিয়েছিল, তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিয়েছিল সেই আল্লাহু আকবার ধ্বনিতে। তিনি হলেন সুলতানুল আউলিয়া হযরতে বাবা শাহজালাল। আল্লাহু আকবার, ইয়া রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, নবী ওলি দুশমনেরা হুশিয়ার সাবধান, বীর মুক্তিকে সুদিনের তরিশা, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা বলুন, আল্লাহর ওলিগণ রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাইতে পারে কি পারে না? আল্লাহর ওলিরা দুনিয়াতে যেমন একটা আয়তনের ভিতরে থাকে, কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর রূহানি ভাবে তারা বিচরণ করার ক্ষমতা আছে না নাই? সেই আল্লাহর ওলিদের পক্ষে থাকলে হবে মুমিন, আর আল্লাহর ওলির বিরুদ্ধে চলে গেলে স্বয়ং রব তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে, কথা বলেন ঠিক না বেঠে? এই দেশটা ওলিয়া উলিয়ার দেশ, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন হলো আল্লাহর ওলিগণ। আমি গতকাল সিলেট থেকে মাহফিল করে এসেছি, আগামীকাল ধোয়াবাঙ্গা, কালকে এরপরের দিন কুমিল্লা, মাগরিবের পরে কুমিল্লা থেকে মাহফিল করে যাবো চট্টগ্রাম হাটহাজারী, ডাবল মাহফিল, কুমিল্লা থেকে চট্টগ্রাম হাটহাজারী। রানটা কি কম না বেশি? তো দিনে রাত্রে যে পরিশ্রম করতেছি, আজকে ওয়াজ করে চলে গেলে কালকে কি আপনারা আবার ওলি আল্লাহকে ভুলে যাবেন? ওয়াজ ঘটনার নাম না, ওয়াজ চেতনার নাম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা।
আল্লাহ বলছেন, বন্ধু মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দ্বীনের দাওয়াত দেন, রবের দিকে ডাকেন। একটা হলো সুন্দর ব্যবহার, আর একটা হলো হিকমত। আমরা যখন সুন্দর ভাষায় কথা বলি, নম্রতার সুরে কথা বলি, ভদ্রতার সুরে কথা বলি, এই দেশে রাষ্ট্রযন্ত্র আমাদেরকে দুর্বলতা মনে করে। আর যারা রাস্তাঘাটকে উত্তপ্ত করে, জ্বালাও পোড়াও করে, গাড়ি ভাঙচুর করে, হত্যার অবরোধ দিয়ে মানুষকে আঘাত করে, তাদেরকে রাষ্ট্রযন্ত্র বেশি মূল্যায়ন করে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমরা কি আর ঘরে বসে থাকার সুযোগ আছে? আমি একজন শিক্ষকের সন্তান হিসাবে আমি শুরুতে একটি কথা বলতে চাই। আমার বাবা ছিলেন শিক্ষক, আমার বড় ভাই শিক্ষক, এর পরের ভাই শিক্ষক, আমিও ছিলাম শিক্ষক। আমার 2012 সালে সহকারী নিবন্ধন, 2000, আপনি তো এই মডেল মসজিদে আছেন আলহামদুলিল্লাহ, সুন্নি মডেল মসজিদে আছেন আলহামদুলিল্লাহ, বলেন না কেন? এগুলো দেখে রাখবেন, সবাই সেখানে যাবেন ইনশাল্লাহ, সব নাক কান চোখ খোলা রাখবেন। আমার ছোট ভাইটা এবার এনটিআরসির মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়ে নবিয়াবাদ কামিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে ঢুকছে। তো আমি একজন শিক্ষকের ভাই হিসাবে, নিজে একজন শিক্ষক হিসাবে, এবং আমার বাবা একজন শিক্ষক হিসাবে, ওই শিক্ষকের সন্তান হিসাবে আমি শুরুতেই এই স্বাধীন সোনার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় একটি কথা বলতে চাই, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। ঠিক কিনা বলেন? এই শিক্ষকের কাছেই যারা লেখাপড়া করেছে তারাই সচিবালয়ে বসেছে। এই শিক্ষকের কাছে যারা পড়াশোনা করেছে তারাই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত হয়েছে। এই শিক্ষকের কাছে যারা লেখাপড়া করেছে তারাই বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে। এই শিক্ষকের কাছে যারা পড়ালেখা করেছে তারাই বিভিন্ন এসপি, ডিসি, ওসি হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি দেখেছি এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি শিক্ষক, এই দেশের শিক্ষা উপদেষ্টা তিনি শিক্ষক। এবং আজকে আমি একটা বিষয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি। আজকে শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায়, যখন তারা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় তারা সমাবেশ করেছিল, আমি দেখেছি অনেক অনেক প্রশাসনের মানুষ তাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে, তাদেরকে আঘাত লাঠিচার্জ করেছে, তাদেরকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। আমি একটি জাতি হিসাবে আমি নিজেকে লজ্জিত মনে করছি। এই চিত্র দেখতে হবে, এই দেশে শিক্ষকের গায়ে আঘাত করা হবে, এটা আমি কখনো আঘাত করা হয় এটা আমি কখনো আশা করিনি। আমি শুরুতেই প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি, এবং শিক্ষকদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন করে একটি কথা বলছি, ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, অনতি বিলম্বে শিক্ষকদের নৈতিক দায়িত্ব এবং যৌক্তিক দায়িত্ব মেনে নেন। যদি মেনে না নেন তাহলে এখানে শিক্ষক নয়, যেই শিক্ষক ঢাকার মাঠে প্রতিবাদ করতে গিয়েছে সেই শিক্ষকের আবার লক্ষ লক্ষ শিক্ষকের লক্ষ লক্ষ সন্তান রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই সন্তানগুলো আবার মাঠে শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে মাঠে নামার আগে তাদের দাবি মেনে নেন। অর্থ উপদেষ্টা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার, আমার ভাবতে অবাক লাগে, আপনি কত জায়গায় কত টাকা বরাদ্দ করেন, কত জায়গায় কত টাকা দিচ্ছেন, এখনই কত কোটি কোটি টাকা দিচ্ছেন। আমরা তো সব খবর রাখি, 400 কোটি, 300 কোটি, 2000 কোটি, কিন্তু আবার ব্রাহ্মণবাড়িয়া যায় দেখেন সব বাইঙ্গা সমান হয়ে রয়েছে। ওখানে তো দিলেন না, সারা শত শত লোক জ্যামের মধ্যে ঘন্টা 6 ঘন্টা পরে থাকে, সিলেট বিভাগের মানুষ ঘন্টার পর ঘন্টা পরে থাকে। আপনাকে বরাদ্দ করতে গেলেও মানুষের চাহিদার উপরে ডিপেন্ড করে বরাদ্দ করতে হবে। এই দেশের শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, এই দেশের শিক্ষক বাঁচলে শিক্ষিত হবে, এই দেশের শিক্ষক বাঁচলে তাদের সন্তানরা শিক্ষিত হবে, এই দেশ সুন্দর করে সাজাবে, এই দেশের মানুষ সভ্য মানুষে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি শিক্ষকদের সেই যৌক্তিক দাবিকে সমর্থন করি। হাজীগঞ্জবাসী, আপনারা কি সমর্থন করেন? হাত তুলে এবার আপনারা কি সমর্থন করেন? এই জন্য আমি অনুরোধ করব, মাঠে নামার আগে তাদের দাবি মেনে নেন।
20% কথা বলেছিলেন দিবেন, তাদেরকে দিয়ে দেন। অন্যান্য সরকারি ভাবে তারা যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, আমি মনে করি তারাও তো পাওয়ার দরকার। সবারই পেট আছে, সবারই সংসার আছে, আছে না নাই? এই জন্য আপনাদেরকে বলবো এটা সুবিবেচনা রাখার জন্য। আমার বাবারা, একমাত্র দেখতে পাচ্ছি আমরা যারা সুন্নি আছি, সুন্নিদের সঙ্গে বৈষম্য এই বাংলাদেশে আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই সুন্নিদের সঙ্গে বৈষম্য আছে, এই বৈষম্য দূর করতে হবে। সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে আল্লাহর ওলির মাজারে আগুন ধরিয়ে যারা বিভিন্ন অপশক্তিকে বুকে টেনে নিয়ে যারা এই দেশকে নিয়ে বিভিন্ন চিন্তা করছেন, আমি বলবো আপনাদের চিন্তা শক্তির মধ্যে অনেক ত্রুটি আছে। আপনাদের মাথার উপরে যারা রাষ্ট্র চালাচ্ছেন, আপনাদের মাথার উপরে কালো মেঘ, আপনাদের মাথার উপরে অপশক্তি আসর করেছে। পীর মাশায়েখদের কাছে এসে ঝাড়ফুঁক নিয়ে যান, দেখবেন আপনার হৃদয় আলোকিত হবে, দেশ শান্তির নিকেতন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ফকির সবর আলী রহমাতুল্লাহ আলাই, তিনি আল্লাহর ওলি ছিলেন। আমি আজকে আপনাদের সামনে সাউন্ড একটু কমাই দিচ্ছি, একটু তুলে দাও। আপনারা যারা আজকে এসেছেন, আমার বক্তব্যের মাঝে রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমি যৌক্তিক আদায়ের লড়াইয়ে কথা বলি, আমি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে কথা বলি, আমি দেশের সম্প্রীতির লক্ষ্যে কথা বলি, আমি সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলি। আমার কথাকে যারা ডিসলাইক করবে, যারা অপছন্দ করবে, বুঝতে হবে তাদের অন্তরে ভেজাল আছে। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা বলুন, আল্লাহর ওলিগণ এই দেশে এসেছেন, সে ওলি আল্লাহর পক্ষে আমরা আছি না নাই? আরো যারা আছি না নাই? কারা কারা আছেন দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আমার বাবারা বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয়? আরো বড় করে, ভয়, চিন্তা, টেনশন, ঘোষণা কার? আমি কিন্তু বেলায়েতের আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ, অসুবিধা হবে? আল্লাহর ওলির উরুস মোবারকে আজ থেকে বেলায়েতকে স্মরণ করা দরকার আছে না? আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, সাবধান, আমার বন্ধু যারা হবে, দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে, তাদের কোনো ভয়। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময়, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করবে না, সেই দিন আমার আল্লাহ বলেন, আমার বন্ধু যারা হবে এদের কোনো দুশ্চিন্তা থাকবে না। জবান খুলে বলুন, গ্যারান্টি ওয়ারেন্টি কার? আরো জোরে কার? ওলি আল্লাহ কি গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হওয়া যাবে? আওয়াজ আসতে হইছে। গাঞ্জা খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে? সুদ খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে? ঘুষ খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে? দুর্নীতি করলে আল্লাহর ওলি হওয়া যাবে? না না, আল্লাহর ওলি হইতে গেলে সর্বপ্রথম তোমার জবানটারে হেফাজত করা লাগবে। প্রকৃত মুসলমান হলো তারা, রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হইল মুসলমান। আজকে জবান দিয়া আমার নবীরে সাংবাদিক কয়, জবান দিয়া আমার নবীরে ফিউন কয়, এই জবান কোনোদিন মুমিনের জবান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন যারা হবে তারা বলবে রহমাতুল লিল আলামিন, খাতামুন শাফিউল আনিসুল রাহাতাল
আশিকিন, যারা নবীর প্রেমিক হবে তারা নবীরে কোনোদিন বন্ধুর মতো ব্যবহার করবে না। তারা নবীর নামটা নিতে গেলে তাজিমের সাথে নামটা নিবে, কারণ নবীরে তাজিম করলে আমার আল্লাহ পাওয়া যায়। ইমানদাররা সর্বপ্রথম ওই কথাটাই মানে, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। হাজীগঞ্জের বাবারা সুন্নির ঘরের সুন্নি, কথা বলেন ঠিক না? হাজীগঞ্জের মানুষ সুন্নির ঘরের সুন্নি। এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার বাবা জিরারি, আল্লাহর ওলিদের মধ্যে একজন ওলি, যার নাম হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। তিনি কি রিয়াজতের ওলি নাকি মাদারজাত ওলি? এই আওয়াজে মানি না। এই সাইডের পোলাপান গুলো বাজারের মতো কথা বলতেছে, এই পাশে কিশোর বয়সের পোলাপান বেশি। আপনারা যদি আর গল্প করেন আল্লাহ রাসূল বেজার হয়ে যাবে। এটা জান্নাতের বাগান। আসছেন কষ্ট করে, মোবাইল টোবাইল বন্ধ আছে, নিরিবিলি বসুন। এই যৌবনকালের এই সময়টা আপনার জন্য অনেক উপকার হবে। আর জন্য কোনো আওয়াজ না শুনি, আর আওয়াজ করলে আমি কথা বলতে পারবো না। আমি আধা ঘন্টার ভিতরে ওয়াজ বসায় চলে যাব। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, জায়গাটা ছোট, একটু খোলামেলা হলে হয়তো আর একটু ভালো করে কথা বলতে পারতাম। এই জন্য আমি বেশি চিল্লাইবো না, চিল্লাইলে আপনারা শব্দ দূষণের মতো মনে করবেন। কিন্তু মাঝে মাঝে যদি বাতিলদেরকে ডাব্লিউদেরকে ওয়াশ করা না হয়, তাহলে কি ওয়াশ করে লাভ আছে? তো আল্লাহর ওলির মাজার যেখানে ভাঙ্গে ফেলতে গেছে, সুন্নিরা কি আর বোঝার বাকি আছে দেশটা কোন দিকে যাইতেছে? ইনশাল্লাহ কি এবার কি ব্যালটে একটা হিসাব মিলাই দিতাম না? কথা কোন হিসাব মিলাই দিতাম না? আমাদের কেন্দ্র যেভাবে বলে আমরা সেইভাবে যাব। এবার যে দিকটা যাবো এক দিকটা যাবো। এবার আমরা বাইক বাগবো বইয়া থাকতাম না, যেই দিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো যেখানে যাই যাবো একদিকে যাবো। কিন্তু যারা আল্লাহর ওলির মাজারকে যেই আমলে আইসা দেখলাম আল্লাহর ওলির মাজার ভাঙ্গে ফেলায়, বুঝা গেল পরের বছর আরো 20টা বাড়ায় ভাঙবো, এর পরের বছর আরো 30টা বাড়ায় ভাঙবো। তো সুতরাং তাদের লাগাম টেনে ধরতে হবে। যেই দেশে দেখলাম মুসলমান কবর দেওয়ার পরে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পোড়াইলা, তার মানে বুঝা গেল আগামীতে আবার সুন্নিদেরকে কবর থেকে তুললা আগুন দিয়ে পোড়াইতে পারে। এদের ধর্ম নাই, এদের গোষ্ঠীও নাই। কথা বলে ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? এদেরকে চেক দিতে হবে। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক এই ছেলে এই কি লেগে যায় ওস বেড়াই তোরা? হ্যাঁ অনেক উঙ্গাইতেছে না, উঙ্গাই ফরিতেছে কে? আর মোবাইলটা দিয়ে দিস না, ফজর হলো তো মোবাইলটা টিপবো। থাক বুঝছে না আর এইটা বাদিনা পুরনো গেছে। এটা আরেক সিনেমা, এটা এক এক সময় একটা রং ধরছে, এখন পাট মেলিছে। কথা কোন ঠিক কিনা? এখন পাট মেলিছে। এই জন্য সুন্নিরা পাট লয় না, সুন্নিরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করে না। এই জন্য সুন্নিদের হিম্মত আছে না নাই? এক তাহিরির বিরুদ্ধে ষড়যন্ত্র কি কম করতেছে? তাই বলি কি আমি ছেড়ে দিচ্ছি কাউকে? কোন টাকার জন্য ধরছি? সম্পদের জন্য ধরেছি? ইমান চুর তো জুতা চুর বহুত বালা, কিন্তু ইমান চুর বহুত খারাপ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা। আল্লাহর ওলিদের ভয় নাই বলছে কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি আছেন তিনি থাকবেন, তিনি কে? তিনি হলেন সেই ইলাহ যিনি ব্যতীত কোনো ইলাহ, আরো যদি করে ইলাহ, যিনি রহমান তিনি রহিম। আল্লাহকে জানেননি? আল্লাহ হলেন তিনি আল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, এবং তিনি হলেন সেই রব যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। বান্দাদের তন্দ্রা আছে, নিদ্রা আছে, এই জন্য আমরা মাখলুক। যার নিদ্রা নাই, তন্দ্রা নাই, তিনি হলো আমাদের খালেক। জবানটা খুলে কোন আমাদের খালেক কে? যদি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো রব থাকতো তাহলে কি হইতো শুনেন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি ইলাহা দুইজন হতো তাইলে ফাসাদ হয়ে যেত। একজন বলতো এইদিকে চাঁদ উঠলে আরেকদিন এইদিকে উঠবে না, কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলতেছে আমি আল্লাহ হলাম এক, আল-কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ। এই জন্য সেই আল্লাহ বলছেন ওলিদের কোনো ভয় নাই। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা আল্লাহর বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায়। আর যারা 5 ওয়াক্ত নামাজের পরে নফল ইবাদত করে, ওভার টাইম করে, বন্ধুরে ও হাজীগঞ্জের বাবা, আমার নবী আপনার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পর যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায়া নেয়। এই বন্ধু আছে না নাই? কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হওয়ার চান্স আছে না নাই? ওলি আল্লাহ অটো চালক হতে পারবে, ওলি আল্লাহ রিকশা চালক হতে পারবে, ওলি আল্লাহ কোদাল দিয়া যারা মাটি কাটে তারাও ওলি আল্লাহ হতে পারবে। ওলি আল্লাহ হইতে গেলে মাদ্রাসার কামেল পাশের সার্টিফিকেট লাগে না। ওলি আল্লাহ হইতে গেলে 4টা মালা গলার মধ্যে লাগাইতে হবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। এই 4টা মালা যদি তুমি গলার মধ্যে পড়তে পারো রে বাবা, খোদার কসম করে বলি বৈশা থাকবেন হাজীগঞ্জের সুবেদপুর, নাকি বৈশা থাকবেন হাজীগঞ্জের সুবেদপুর, দরজাটা লাগাইয়া নবীর উপরে দুরূদ পড়া ডান কাত হইয়া ঘুমাইয়া পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদটা 40 দিন পর্যন্ত ওযু কইরা ডান কাত হইয়া পড়বে গো, দেখবেন নবী মদিনায় নয় আমার নবী সুবেদপুরে আপনার ভাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে। নবী আসার ক্ষমতা আছে না নাই? এই জন্য আপনারা কথা বলবেন না, নীরব থাকলে আমি নীরবে কিছু কথা বলবো। ওই যে কি লেগে আছে এগুলো, দুঃখজনক, দুঃখজনক। এই মাহফিল কি চাইলে কালকে এখানে কেউ আসবে? বছরে মেয়ে একবার সুযোগ পাইছেন, ওলি আল্লাহর মহব্বতে পইরা থাকেন, ভালো না লাগলে না ঘুমাই থাকেন, তারপর কইতে পারবেন যে আল্লাহ বেহেশতের বাগান গিয়ে ঘুমাই আসতাম না। বাড়ি হলে রেকোয়া রাইট আছে শয়তানে গুতা, শয়তানে লারে। যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা করা শোনা ইবাদত, আর ওলি আল্লাহদের আলোচনা করা শোনা এটা গুনার কাফারা হয়ে যায়। আর আপনি জানগা বুঝেন ওয়াজ কিছু, একবারে নীরব থাকা লাগবে। আব্বা আমার, আমি এগুলা পছন্দ করি না। এই জন্য ওলি আল্লাহ হলো 2 রকম। এক প্রকার ওলি আল্লাহ হলো যারা রিয়াজতের ওলি, নামাজ রোজা হজ জাকাত জিন্দেগি বন্দেগি এর পরে ওলি হয়। আরেক প্রকার ওলি আছে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ওলি হইয়া দুনিয়াতে আগমন করে, তিনি আর কেউ না, তিনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাই রে ও সুবিদপুরের বন্ধু,
হাজীগঞ্জের বাবা, এই পৃথিবীতে দুইটা সন্তান, একটা সন্তান মার পেটে থাকা অবস্থায় মারে ডাক দিয়া বলতো আম্মা খাবেন কখন? মা বলতো বাবা কিছুক্ষণ পরে খাবো। পেটের থেকে সন্তান বলতো আম্মা গো কখন ঘুমাবেন? কালকে সুবহানাল্লাহ পড়ে, এটা সাধারণ খবর। বেলায়েতের খবর মানে কি জানেননি? আরে নৌকা পার হইতে, নদী পার হইতে নৌকা লাগে, খাল পার হইতে নৌকা লাগে, সাগর পাড়ি দিতে নৌকা লাগে। এটা শরীয়তের আলাপ আলোচনা। আর বেলায়েত কি জিনিস জানো? বেলায়েত হলো সেই যে যাই নামাজ বিছাইয়া দেয়, যাই নামাজ দাঁড়াইয়া সুরমা নদী পার হয়ে যায়। বাবা শাহজালাল হাত করে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারা গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর ওলি দুশমনেরা হুশিয়ার সাবধান। পবিত্র ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। বাইরে দুশমনেরা হুশিয়ার সাবধান। আমার বাবারা, ইজ্জতের মালিক কে? আল্লাহর ওলিদেরকে বেলায়েতের পাওয়ার দিছে কে? অনেকে বুঝে না, ওয়াজ বুঝে না। বেলায়েত হলো আল বেলায়াত জিল্লুন নবুয়ত। বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। আজকে ভাবতেছি বাইরের ওয়াজ করতাম না, সব ভিতরের ওয়াজ করব। পুরাইলে ওয়াজ করতাম না, একবার রস আছে না, রস। আর শরিয়াতু আকওয়ালি ওয়া তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলতেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। রসটা লয়া দেন, রসমলাই, কুমিল্লার রসমলাই। মারহাবা জোরে গান। রস আসেনি, রস আসেনি। ফিয়াটাইন না খায়া ফেলাইবেন, প্রেমেরও রস আছে, আছে কিনা বলেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিনে না মরে। দিন কি আইতাছে না যাইতাছে? সব দিন চলে যাচ্ছে, আর ফিরে আসবে না গো। একদিন চলে গেলে এই দিনটা আর রেনু করা যাবে না। একদিন চলে গেলে টাকা দিয়ে দিনটা আর কেনা যাবে। এই জন্য দিনটার কাজে লাগাইবেন। এবার আমার একজন আল্লাহর বান্দা, আল্লাহর নবী পয়গম্বর, মার পেটে থেকে মা রেখে মা কখন ঘুমাবেন? মা বলে একটু পরে। এই যে কথা হইতেছে, মা বলে একটু পরে ঘুমাবো। এবার জিজ্ঞেস করে মা কখন আপনি খাবেন? সন্তান বলে, মা বলে বাবা একটু পরে খাবো। জিজ্ঞেস করে আম্মা কখন ঘুম থেকে উঠবেন? এতটার সময় ঘুম থেকে উঠবো। ও আম্মা আপনার শরীরটা কেমন? মা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন প্রশ্ন করবেন হুজুর গর্ভবতী মা, সে মাকে, এ মা কি পরিচয়? এ মা অন্য কেউ না, এ মা হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম, যার একটা পেটে সন্তান, যেই সন্তান মার সঙ্গে কথা বলতো, এই সন্তানের নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। এই দিলাম নবী দেয়া একটা ঘটনা। আবার একজন আল্লাহর ওলি মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন হাসি দিত, পেটের ভিতর থেকে সন্তান মায়ের হাসির উত্তর দিত। এখন বলবেন তাহিরি হুজুর, ও তাহিরি হুজুর, সুবেদপুরে আইসা কি প্রেমের আধ্যাত্মিক কথা শুরু করলেন? এই ওয়াজ তো কোনোদিন করতে শুনি না, হঠাৎ করে কেন তুললেন? তুলছি একটা মাত্র কারণ, হযরতে ফকির সবর আলী শাহ রহমাতুল্লাহ নামটা দেখিয়া 56 বছরের মাহফিলটাতে আইসা যদি আমি বেলায়েতের ওয়াজ
না করি হক আদায় হবে না। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, ওই পেটের ভিতরে হাইকা মায়ের হাসি দিলে হাসির উত্তর দিত, মা যদি বলতো আলহামদুলিল্লাহ, সন্তান পেটের থেকে বলতো ইয়ারহামুকাল্লাহ, এই কথা যখন বলতো রে, এখন বলবেন হুজুর মার নাম কি? এই মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। এখন বলবেন পেটের সন্তানটার নাম কি? যেই সন্তানটা মার পেট থেকে হাসির উত্তর দিত, তিনি আর কেউ না, তিনি হলো হুজুর আব্দুল কাদের জিলানী। হায় রে ও সুবিদপুরের বাবা, কেমনে ওয়াজটা বুঝাইতাম। আমি বলছিলাম একটা হলো রিয়াজতের ওলি, আরেকটা হলো মাদারজাত ওলি। কথা কোন ঠিক কিনা? এই সন্তানটা যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হইল রে, সন্তান মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই না। কি ব্যাপার, কেন লাগাই না? এবার যখন সূর্যটা ডুবে যায়, মাগরিবের আজান হয়, তখন মার স্তনে মুখ লাগাইয়া দুধ পান করে। ওই ছোট্ট বাচ্চা বোঝা গেছে আম্মা আমি দেশের সাধারণ রিয়াজতের ওলি না গো, আমি ওলি হইয়া আসছি। ওলি আল্লাহ আল্লাহর বিধান লঙ্ঘন করে না গো, আমি তো পহেলা রমজান দুনিয়াতে এসেছি। ও মা, আমি দিনের বেলা দুধ পান করলে রোজা হবে কেমনে? এই জন্য আমি দিনের বেলা দুধ পান না কইরা কাটাইয়া দিছি। এটার নাম হলো মাদারজাত ওলি। এখান থেকে না ধরলে এই ছোট্ট পোলাপান ওলি আল্লাহ চিনবে না। এদেরকে জানাইতে হবে, এদেরকে ইতিহাস জানাইতে হবে। মুরব্বীরা জানেন, এই ছোট্ট বাচ্চাগুলোরে জানাইতে হবে। এই ছোট্ট বাচ্চা দুনিয়াতে বাইরে তখন মা স্তনে দুধ পান করে নাই রে বাবা। এবার মা দুঃখিনী সন্তানটার অবস্থা দেখে মনে মনে ভাবে ফুলাটা এমনি চলে খা, এই ফুলাটার একটু শিক্ষা দেওয়ার জন্য বক্তব্য নেওয়া দরকার। শৈশবে মা তারে উস্তাদের কাছে নিয়ে গেল। উস্তাদরা ডাক দেখে, হুজুর 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 গো, আমার পোলাটারে একটু আপনি আরবি পড়াইবেন। এমন আরবি সকাল সকাল বক্তব্যে এসে পড়ার দরকার আছে না নাই? ও সুবিদপুরের বাবা, সন্তানরা কিছু পারেন না পারেন, সকালবেলা কোরআনটা পড়াইবেন। কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানীকে যখন উস্তাদের কাছে নিয়ে গেছে, মা ডাক দিয়ে কয়, হুজুর আমার সন্তানটাকে আপনি সুন্দর করে পড়াবেন। এবার উস্তাদের সন্তানটারে হাতের মধ্যে লইয়া এমন ভাবে সবক দেয়, ও বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ যখন বলল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনারা সুবিদপুরের বাবা, হাজীগঞ্জের বাবা, জবান খুললে কোন আব্দুল কাদের জিলানী কি সাধারণ রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? ওই মাদারজাত ওলির সামনে যখন বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই সন্তানটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার উস্তাদকে মনে হয় তার মা এটা শিখাইছে, ঠিক আছে। এবার কয় তুমি পড়ো আলিফ, সন্তানে পড়ে বা, তুমি পড়ো তা, সন্তানে পড়ে সা, তুমি পড়ো আলহামদুলিল্লাহ, সন্তান পড়ে আর রহমানির রহিম, তুমি পড়ো আলিফ লাম মিম, সে পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার উস্তাদ ডাক দিয়ে কয়, তোমার আম্মা বুঝি তোমারে শিখাইয়া আমার কাছে পাঠাইছে আমারে পরীক্ষা করবার লাইগা। সন্তান ডাক দেখো, হুজুর বাইরে কথা কয়েন না, আমার মা আমারে শিখাই নাই, বরং আমি মায়ের কাছ থেকে শিখছি। এই কথা বলার পরে সন্তানকে নিয়ে তার মার কাছে গেল, যাইয়া ডাক দিয়া কয়, আব্দুল কাদেরের মা, আপনার সন্তানরে আপনি শিখাইয়া আমার কাছে পাঠাইছেন আমারে পরীক্ষা করবার লাইগা। এবার সন্তান বলে, হুজুর বাইরে কথা কয়েন না, আমি কিন্তু কইছি না যে আমার মা আমারে শিখাইছে, আমি বলছি আমার মার কাছ থেকে শিখছি, বরং আমার জিগান আমি কেমনে শিখছি। ডাক দিয়া বলে, হুজুর এখন আপনারা বলেন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেশি বাইরের না গো হুজুর, আমার জিগান আমি কেমনে শিখছি। এবার মা ডাক দেখে, পুত্র আমি তো তোরে কোনোদিন পড়াই নাই, তুই কেমনে শিখলি? আমি কি কইছি আপনি পড়াইছেন?
আমি বলছি আমি শিখছি, কেমনে শিখছি শুনেন। উস্তাদে কয় তুমি কতটুকু পড়তে পারবা? সন্তান ডাক দিয়ে কয় হুজুর আমার মায়ের সামনে 1 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা না, আমি 18 পারা কোরআন আপনারে শোনায়া দিতে পারবো। মা ডাক দিয়ে কয় পুত্রে কে তোর শিখাইলো, কেমনে শিখলি? সন্তান বলে আম্মা গো তুমি যখন আমার পেটের মধ্যে লইয়া তুমি যখন হাসি দিতা আমি জবাব দিতাম, তুমি যখন হাসি দিতা আমি জবাব দিতাম। আর মাগো তুমি আমার পেটের মধ্যে রাইখা 18 পারা কোরআন পড়ছিল গো মা, আমি পেটে থেকে নীরবে নীরবে শুই না মুখস্থ কইরা ফালাইছি। মা ডাক দিয়ে হইছে ফুতে যখন ইন্টার পাস করে কয় ডিগ্রি পাস কইরালো, ডিগ্রি পাস করলে কয় মাস্টার্স পাস কইরালো, মাস্টার্স পাস করলে কয় চাকরি লয়ালো। মা তো মা ওই সন্তান যত ডেভেলপ হইতে পারে মা কয় শুনছি হইছে, একটা কাজ করো ওই গাছের গোড়ার পঙ্কেট গুলো নিয়ে গর্তে ফালাও। আব্দুল কাদের জিলানী বলে আমি পারতাম না। এবার ডাক দেখে পুত্রে ফেটে থেকে 18 পারা কোরআন পড়া মার মুখে মুখে বললা পারতাম না, কেন কইলা? এটা অনেক কষ্ট লাগবো। এবার ডাক দেখে পুত্রে আমি মার হুকুম পালন করতে যায় কষ্টের কথা কইলি, তোর জন্য কি আমি কম কষ্ট করছি নাকি? গাউসে পাক কয় আম্মা আপনি আমার লাগে কষ্ট করছেন। গাউসে পাক মনে মনে কয় খেলা তো উস্তাদের দেখাইছি, এবার মারেও খেলা দেখামু। মাদার জাতলি প্রমাণ লাগবে না? ঘাটে ঘাটে প্রমাণ লাগাইতেছে, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও, তরিকতের পাগল পাইলে ঠান্ডা কুলে লইও রে, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও। ঠিক না বেঠি? সবার কাছে সব কথা বলা যায় না বাজান। আজকে তরিকতের মানুষ পাইছি তাই ভয়ঙ্কর ভাবে মহব্বত দিয়ে ওয়াজটা শুরু করলাম। আবার ডাক দিয়ে আব্দুল কাদের একদিন রুজি করে খাওয়াইলা না, একদিন আমারে টাকাও দিলা না, তুমি আবার এন্ডা বয়স আমার লেগে কি কষ্ট করছো বাচ্চা বয়সে। মা সন্তান ডাক দিয়ে কে মা আমি তোমার লেগে কম কষ্ট করছি মানে কি জানো নি? একদিন তোমার বাড়িতে ভিক্ষু খাইছিল নি? কয় হ ভিক্ষু খাইছিল। তুমি ভিক্ষা দেওয়ার জন্য হাতটা বাড়াইছিলে নি? কয় হ হাতটা বাড়াইছিলাম। ভিক্ষুকটা তোমার হাতের কবজা থেকে তোমার উপরে লুক করছিল নি গো? কয় হ করছিল। তুমি আল্লাহর কাছে ইজ্জত ভিক্ষা চাইছিলা নি? কয় হ চাইছিল। তখন পেটের মধ্যে আমি আসলাম নি? কয় তুমি আমার পেটের মধ্যে ছিলা। কই ওই মুহূর্তে জঙ্গলা থেকে বাঘ আইছিল নি গো? কয় হ আইছিল। আইসা ওই ব্যক্তির গাঁটটা মুর্শাদা ভাঙছিল নি? কয় হ ভাঙছিল। এবার বুঝা দেখো তোমার লাগে আমি কি করেছি। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মজলিসের মধ্যে যেতেন ওই মজলিসের ভিতরে একদল মানুষ বসা থাকতো, কিন্তু কোনো মানুষ দেখতো না গাউসে পাকের সঙ্গে কে আসতো। কিন্তু গাউসে পাকের সঙ্গে একটা মানুষ আসতো, কিন্তু কেউ দেখতো না। ওই মানুষটা বলতো এই রাস্তা ক্লিয়ার করে দাও, রাস্তা ক্লিয়ার করে দাও, মাদার যা তলি আসতেছে তিনি বসবেন। উপস্থিত মানুষ কয় ও আব্দুল কাদের জিলানী। মানুষ নাই, আওয়াজ শোনা যায়, এই লোকটা কেডা? গাউসে পাক বলে এই লোকটারে চিনো না? এই লোকটা হলো আল্লাহর দেওয়া আমার খেদমতের জন্য একজন ফেরেশতা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুর্শিদ আমার আল্লাহর দোস্ত, কোনো সন্দেহ না। আয় রে
আমি গাউসুল আজম নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে সীমা নাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে আমার মুর্শিদ যদি পায় রে। যারা মুর্শিদ হারাইছে এরা বুঝবে আমার অর্থটা কি তা কইতাছি। আমার দয়াল নামে বড় শান্তি পাই। হে আমার বাবা, গাউসুল আজম কি রিয়াজতের ওয়ালি না মাদারাজাত ওলি? গজলটা টান দিবেন না আমার সাথে? আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হই কাদেরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়ে যে পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয়ে জননী। তোমারি নামের গুণে আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আয় বড় পীর আব্দুল কাদের মাদারাজাত ওলি না রিয়াজতের ওলি? আপনার এলাকার নদী আসেনি? আরো জোর আসেনি? নদীর পারে যায় বাতাস লাগলে শান্তি লাগেনি? শান্তি দেওয়ার মালিক কেডা? আরো বড় করে শান্তি দেওয়ার মালিক কে? যদি তুমি কবি হতে চাও, আধ্যাত্মিক কবি যদি হতে চাও, নদীর পারে চলে যাও। নদীর ঢেউর দিকে তাকিয়ে তাকিয়ে মহান রবকে তুমি গবেষণা করো, দেখবা তুমি আধ্যাত্মিক কবি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই রিয়াজতের আশায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী একদিন নদীর উপত্যকার পারে গেছে। যাওয়ার পরে দেখে পানির থেকে একটা মানুষ বাইশা বাইশা আসতেছে। তার চেহারাটা বড় নোরানি নোরানি লাগে রে। ওই লোকটা গাউসে পাকের কাছে আইসা কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আমি পানি থেকে এসেছি, তোমার কাছে আমি এসেছি। তবে আমি তোমার কাছে দুইটা জিনিস বলে যাই। এর মধ্যে এক নম্বর কথা হলো, আমার সঙ্গে কোনোদিন আমার বিরোধিতা করবা না। দুই নম্বর কথা হলো, আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে নড়াচড়া করবা না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোনটা? বেলায়েতের ওয়াজ করার কারণে 500 টাকা দিচ্ছেন। আপনি টেহা দিয়া বয়ে দিচ্ছেন আর হ্যাঁ টেহা না দিয়া জায়গা পার্থক্য এটার মধ্যেই বাবা। হ্যাঁ, বহুত কিছু লাগে না বাজার, নসিব লাগে, নসিব লাগে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। কথা ঠিক কিনা? গাউস পাকের নামে দেওয়ানা মন কেন বুঝো না, গাউস পাকের প্রেমে মোরা দেওয়ানা। গাউস পাকের পাগল বলে লোকে আমায় মন্দ বলে, গাউস পাকের পাগল বলে লোকে আমায় মন্দ বলে। বলুক বলুক কিছু আসে যাই না, মন কেন বোঝো না, মোরা গাউস পাকের প্রেমে দেওয়ানা। ঠিক কিনা বলো? যে যার চিনে সে তারে কিনে। গাউসে পাকের নাম নিলে যারা 11 শরীফ পালন করে তার অভাব দূর হয়ে যায়। প্রিন্সিপাল সাহেব বসা আছে, জিজ্ঞেস করেন, যারা 11 শরীফ পালন করে তাদের অভাব দূর হয়ে যায়। অসচ্ছল মানুষ সচ্ছল হয়ে যায়। সচ্ছল বানিয়ে দেওয়ার মালিককে। আপনি কি মনে করে আজকের আলোচনা? গাউসে পাক সাধারণ জিনিস না। এই জন্য এটা ফাতে আজ দহমের মাস, মাসটাই গাউসে পাকের উফাতের মাস, নাহলে হকাতাই হবে না। এই জন্য করতেছি।
নদীর পারে যখন বসছেন, লোকটা এসে কি বলছে? গাউসে পাক আব্দুল কাদের দুইটা কথা বইলা দিয়া যায়। এক নম্বর, আমার বিরোধিতা করা যাবে না। দুই নম্বর, আমার অনুমতি ছাড়া এখান থেকে উঠা যাবে না। এখন আপনারা বলেন, শর্তটা কি সহজ না কঠিন? আরো জোরে। অনেক কঠিন। কোন সময় এসা না করে কোনো হিসাব নাই, সময় নাই। কিন্তু দেখা গেল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর পারে বসতে বসতে 1 মাস চলে গেল, লোকের খবর নাই। 2 মাস চলে গেল, লোকের খবর নাই। 3 মাস চলে গেল, লোকের খবর নাই। 1 বছর পরে লোকটা সামনে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা গাউসুল আজম আব্দুল কাদের। ও বন্ধুরে, এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, তাইলে গাউসুল আজম চুলা নেই নাই, আগুন নেই নাই, খাবার নেই নাই, ওই জায়গার মধ্যে তিনি কেমনে কাটাইছেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, গাউসে পাক সেই নদীর পারে পানি পান করে কাটাইছে 1টা বছর। আর গড় গাছের লতা পাতা খায়া খায়া 1টা বছর কাটাইয়া দিছি। বন্ধু, এখন প্রশ্ন হলো, লতা পাতা খাইয়া কি 1 বছর কাটাইতে পারে? গাউসে পাক পারে রে, পারে। যার চেহারাটা দেখছি, এই চেহারাটা দেখা আমার অন্তরের মধ্যে একটা প্রেমের তোলা লেগে গেছে। এই জন্য খাওন বড় কথা নয়, প্রেম হাসিল করাই হলো আমার উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? 1 বছর পর আয়েশা বলল, আব্দুল কাদের, তোমার কর্ম তুমি চালায়া যাও। এর মানে হলো এখান থেকে আর নড়াচড়া করা যাবে। এবার পরের বছর শুরু হয়ে গেল। 2টা বছর পার হয়ে গেল। 2 বছর পরে ওই মানুষটা আবার নূরানির ঝলক দিয়ে সামনে হাজির হয়ে গেছি। আয়েশা বলে, আব্দুল কাদের, চালায়া যাও। এবার 2 বছর তিনি উপত্যকায় বসে বসে কাটাইলেন। এখন প্রশ্ন করবেন, হুজুর আব্দুল কাদের জিলানী 2য় বছর কি খাইয়া তিনি টিকে রইলেন? কিতাবের মধ্যে পাইলাম তিনি লতা পাতাও খাই নাই, বাড়ি খাবার বাদ দিয়া দিছে। আর আব্দুল কাদের জিলানী 2য় বছরটা পানি পান করে কাটাইয়া দিছি। এরপরে 2 বছরের পরে চলে গেল। 3য় বছরে গণনা শুরু হয়ে গেল। 3য় বছর পর ওই লোকটা গাউসে পাকের সামনে আসলেন। এখন প্রশ্ন হলো, হুজুর, গাউসে পাক 3য় বছরটা কেমনে কাটাইছি? 3য় বছরে তিনি ঘুমটাকে হারাম কইরা দিছি। কারণ প্রেমের মজা সবাই বোঝে না। যারা প্রেমিক হয় তারা ভোগের পাগল না, যারা প্রেমিক হয় তারা ত্যাগ করে প্রেমিক হয়। একটা মুমিনের তিনটা গুণ লাগবে। মুমিন সব সময় খাইব কম, মুমিন সব সময় ঘুমাবে কম, মুমিনের সব সময় কথা বলবে কম। আজকে দেখা যায় অনেক মানুষ সুবিধ করে মানুষ দুনিয়াতে আইছে, আর কি আসতাম নাকি, যা খাওয়ার খায়া লই। এই দুনিয়া করেন না মানুষ সমাজে আছে না? না, ইমানদার তারা কথা বলে কম, ইমানদার কথা বলে কম, ইমানদার খাই কম, ইমানদারে ঘুমাই কম, ইমানদারে গভীর রজনীতে ঘুম থেকে উঠা মহান রবের কাছে তাহাজ্জুদের নামাজ পড়া ডাক দেয় এইভাবে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। সবাই, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। সবাই, বন্দনাই রে বাম সেই জায়গায় কন্যা আল্লাহ। ওই আওয়াজে মানি না, মা বাপের চেহারা খেয়াল করে করে আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা এত মায়া করতেন যিনি আমরার সংসারে। খেয়াল করে কোন আল্লাহ, আরো বড় করে আল্লাহ। এত মায়া করতেন
আমরার সংসারে আজ বুঝি রে শুইয়া রইছে খবরে। ইমানদারের গুণ হলো তিনটা। 1 নম্বর ইমানদার খাবে কম, 2 নম্বরে ইমানদারে ঘুমাইব। 3 নম্বরে ইমানদারে কথা বলবে। গাউসে পাক খাইছে বেশি না কম, ঘুমাইছে বেশি না কম, কথা বলছে বেশি না কম, তিনি তো আল্লাহর ওলি হয়। এখন প্রশ্ন করবেন হুজুর, যেই লোকটা আইসা এমন ভাবে 3টা বছর উপত্যকার মধ্যে কাটাইয়া দিছে, যার কথার দ্বারা কাটাইয়া দিছে তার নামটা কি? আমি সুবিদপুরের পোলা পানগুলারে আমি বইলা দিয়া যায়, সুবিদপুরের পোলা পানরা আমি বইলা দিয়া যায়, ও পোলা পান, জীবনে যতদিন বাঁচবেন কোনদিন পানির মধ্যে পেশাব করবেন না, পানির মধ্যে প্রস্রাব করবেন না। পানির মধ্যে প্রস্রাব করলে 2টা সমস্যা হয়। 1 নম্বর তোমার স্মৃতিশক্তি কমে যাবে, মেধা কমে যাবে। 2 নম্বর পানির মধ্যে পেশাব করা হলো কবিরা গুনাহ। আমাদের পোলাপানগুলো হাসতে হাসতে পানির মধ্যে পেশাব করে, দেখবেন এই জন্য তাদের স্মৃতিশক্তি লোপ পাইয়া গেছে। ও বন্ধু, এখন বলবেন যে এই লোকটা গাউসে পাকের কাছে আইসা গাউসে পাকরে বলল তুমি এখানে রিয়াজত করো, আমার বিরোধিতা করিও না। শুধুমাত্র তাই নয়, আমার অনুমতি ছাড়া এখান থেকে নড়াচড়া করো না। 3টা বছর যার নূরানি জলকে কাটাইয়া দিছে, এখন বলবেন তার নামটা কি? তিনি জমিনে বাস করেন না, তিনি পানির নিচে বাস করেন। তার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা হলো খিজির আলাইহিস সালাম। ওই খিজির আলাইহিস সালাম পানির নিচে থাকে। মুসা কালিমুল্লাহ যার কাছ থেকে তরিকতের সবক আনতে গেছে, মুসা নবীর এক লোকে ডাক দিয়ে কয়, মুসা নবী, আপনার মতো এত জ্ঞানী কেউ নাই। মুসা নবী একটু চুপ থাকলেন। এবার মুসা নবী তোর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আমার আল্লাহ কথা বলে না। আমার আল্লাহ বলে, মুসা রে, তোমার সঙ্গে কেন কথা বলি না জানোনি? কয় কেন গো আল্লাহ? একটা লোক তোমারে বলছিল তোমার মতো জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই, তুমি একটু চুপ থাইকা সমর্থন জানাইছিলা, এই জন্য আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। আবার ডাক দিয়া কই, আল্লাহ আমার চাইতে এত জ্ঞানী লোকটাকে, কই লোকটা পানির নিচে থাকে, আল্লাহ একটু বইলা দাও না, আমি একটু সেই লোকটার সঙ্গে দেখা করতে যাব। কি এমন এলেম আছে আমি তরিকতের এলেমটা ওনার কাছ থেকে আনতে যাব? আল্লাহ ডাক দিয়া কয়, শোনো শোনো, তুমি যদি আনতে চাও কিছু আলামত আছে। কয় কি? কয় একটা মাছ ধরবা, মাছটারে তেল দিয়া সুন্দর করে বাজি করবা, বাজি কইরা মাছটারে কড়াইয়ের মধ্যে রাখবা, নৌকার মধ্যে ওইটা নদীর পথে রওনা দিবা। যেই জায়গায় গেলে মাছটা জেতা হইয়া যাবে, জেতা হইয়া লাফ দিয়া যেই জায়গায় পড়বে, ওই জায়গা দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিব। এই রাস্তা দিয়ে তুমি রওনা দিবা, রাস্তার শেষ প্রান্তে যাইয়া দেখবা আমার প্রেমিক বান্দা আমি আল্লাহ জিকির করতেছি, আমি আল্লাহর জিকির করতেছে। ও যুবকের দল, ওই মুসা নবী একজন সহযোদ্ধা সাথের মধ্যে নিল রে, সাথের মধ্যে লইয়া নৌকা দিয়া রওনা হইয়া গেছে। আর সফর সঙ্গীর ডাক দিয়া কই, ও সফর সঙ্গী, আমি আর তুমি রওনা হব, নদীর মধ্যে রওনা হব। আর মাছটা যেই জায়গার মধ্যে জীবিত হইয়া যাবে তুমি আমারে বলবা, আমি ঘুমাইয়া গেলে আমারে ডাক দিবা। আপনারা জবান খুলে গন, খেলার মালিককে। এবার নৌকা দিয়া মুসা নবী রওনা হলো। সামনে মুসা নবী, পিছনে বসে আছে সেই সফর সঙ্গী। মাঝখানে কড়াই আটা রাখছে, মাছটারে সুন্দর করে ভাজি করছে, ভুনা করছে। ও বন্ধু, মাছটারে ভুনা কইরা নদী পথে যখন রওনা হইয়া গেছে, এবার মুসা নবী ঘুমাইয়া গেছে। এবার মুসা নবীর দেখা দেখি সফর সঙ্গীটাও ঘুমাইয়া গেছে। ঘুমের গরিব একদম
নদীর মাঝখানে যাওয়ার পর মুসা নবীর ঘুম ভেঙে গেছে। ঘুমাইতে যাইয়া দেখেন সফর সঙ্গী ঘুমাই রয়েছি, কিন্তু কড়াইয়ের মধ্যে যেই মাছ আছে এই মাছটা কোথাও জানে জীবিত হইয়া চলে গেছে, রাস্তা বইলা গেছে। মুসা নবী ডাক দিয়ে কই, কি ব্যাপার? তোমার আমি সাথে কইরা নিয়ে আইছি, তোমারে বলছি সজাগ থাকার জন্য, মাছটা কোথায় জীবিত হয়ে আমাকে বলার জন্য, কিন্তু তুমিও ঘুমাইয়া গেলা, আমিও ঘুমাইয়া গেলাম। এখন মাছটা জীবিত হইছে কিনা এটাও জানি না, জীবিত হইয়া কোন জায়গায় মাছটা লাভ দিয়া পড়ছে সেটাও দেখি নাই। এখন একটা কথা বলেন, যা কেউ দেখে না জবানটা খুলে বলুন দেখে কে? আর আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক, এ ভাইয়েরারি, ও সুবিদপুর বাবা, ও আমার হাজীগঞ্জের বাবার বেলায়েতের কথা কি বলবো। এবার মুসা নবী আল্লাহর ডাক দিয়ে কে, আল্লাহ তুমি বলছিলাম মাছটা ভাজি করার জন্য, মাছটারে ভাজি করলাম, মাছটাকে দিয়ে রওনা হলাম, আমিও ঘুমাইয়া গেছি, আমার সফর সঙ্গী ঘুমাইয়া গেছে, মাছটা কোন জায়গার মধ্যে জীবিত হইয়া চলে গেছে আমি বলতে পারি না। এবার আপনারা জবান খুইলা কোন আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলে, মুসা রে, নৌকাটা ঘুরা। এবার নৌকাটা ঘুরাইলেন, ঘুরাই আইসা দেখে নদীর মাঝখানে একটা রাস্তা হয়ে আছে। এবার আল্লাহ কই, মুসা রে, এই জায়গার মধ্যে মাছটা পড়ছে, যেই জায়গার মধ্যে লাভ দিয়া মাছটা পড়ছে ওই জায়গা দিয়া আমার আল্লাহ বিনা মেডিসিনে রাস্তা বানায় দিছে। এবার মুসা নবী বলে, আল্লাহ এই জায়গা দিয়ে আমি কে রওনা দিব? মুসা নবীকে আল্লাহ কয় রওনা দাও। এবার মুসা নবী সেই নদীর মাঝখানে রাস্তা দিয়ে রওনা হয়ে গেছি। যেই মাত্র রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে, একদম যাইতে 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 নদীর নিচে যাইয়া দেখেন একটা আল্লাহর বান্দা নদীর নিচে পয়সা পয়সা তসবিহ নিয়া নিয়া আমার আল্লাহর জিকির করতেছে। আল্লাহ আল্লাহ কি দরকার খোলা মাঠে এই নিয়ে জিকির আওয়াজ পাইলে নিরাও নাই, এই এই পাইলে নিরাও লাই গো নবী, পাইলে নিরালাই মাশাআল্লাহ। দুই কদম চুমু খাবো, দুই খাবো, চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ 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 আমার নবী নূরায়ের নবী, আমার নবী জিন্দায়া নবী মাশাআল্লাহ। দয়া করেন তাই কোন নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মাশাআল্লাহ। কঠিন সরাইয়ার দিনে কে তোরাবে নবী গিবিনে, দয়া করে তাই কোন নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সুবহানাল্লাহ কইতেন না বাজান? আমার এই ছোট্ট মামুনি হাদিয়া দিছে 200 টাকা, আরেক পাগলা দিছে আমার বেলায়েতের ওয়াজ শুনে দিছে 500 টাকা। এই মামুনির আমি দিলাম 500 টাকা। না
মারহাবা কর, মারহাবা, তাই না? ইনশাআল্লাহ দোয়া করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ গণ, দেখছেন দোয়া কথা করে। হ্যাঁ, মারহাবা জোরে গণ। বাবা যান, বাবা যান, বলেন তো পানির নিচে গিয়ে যার সাথে দেখা হয়েছে তার নাম কি? আরো বড় করে গণ, আরে বালকের বাপ লাগায় গণ না। খিজির অর্থ কি? সবুজ। খিজির অর্থ কি? খা দোয়াদ র আখদারুন, খিজির খিজির আখদারুন অর্থ সবুজ, আহমারুন অর্থ লাল, আসওয়াদুন অর্থ কালো, আবিয়াদুন অর্থ সাদা। তিনি যখন পানির উপর থেকে মরুভূমির বালিতে বসতেন, যে জায়গাটা যদিও সাদা থাকতো, তিনি বসলেই জায়গাটা সবুজ হয়ে যেত। আরো বড় করে কোনো সুবহানাল্লাহ। আর কথা ধরে ফলামানকে ওয়াজ বুঝে, এই যুগের ফলামান না, এই জন্য আগের ওয়াজের লাইন বুঝে না। ওই যে 10 বছর আগে যে লাইনে ওয়াজ করছি ফলামান, যেভাবে তরিকতের ওয়াজগুলো বুঝতো, এই প্রজন্মটা এই শাড়িগুলো বুঝে না, এই জন্য লড়াচড়া করে। আগের প্রজন্মটা ভালো বুঝছে, কারণ এগুলো বেলায়েতের ওয়াজ শুনতে শুনতে বুঝছে, মা বাপ থেকে শুনছে। এখন তো ইউটিউবে আইসা হয়েছে সেলিব্রিটি, মোটিভেশনাল স্পিকার, এদের বক্তব্য শুন না, আর এখন টাইম না ওয়াজ আর পছন্দ করে না। কথা কন ঠিক না বেটে? আমিও যেই হুজুররা স্টেজে বয়া বয়া কইতো যে এখন পরকীয়া খুব বেড়ে গেছে, স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, গোপনে গোপনে পরকীয়া করে, এখন দেখতেছি তলে তলে তারাই আবার ব্যাপারটা কেমন হয়ে গেল না? এমন কথা বলো না, এমন কথা বলো না মানুষকে যে আমলটা তুমি নিচে করো না। কথা কেউ ঠিক কিনা বলেন? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। কথা কন ঠিক কিনা? যদি ভালো হতে চান আল্লাহর ওলির দরবারে চলে যান। আল্লাহর ওলির দরবারে না গেলে একবার মাথা নষ্ট হইব, আর একবার অন্তর নষ্ট হইব। আল্লাহর ওলির কাছে না গেলে একবার জীবন ধ্বংস হইব, ভবিষ্যৎ ধ্বংস হইব। কথা কন ঠিক কিনা? আমরা সুন্নিরা ওলি আল্লাহর দরবার চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এবার মুসা নবী যাইয়া দেখে তিনি ঘুমাইতেছে না, জিকির করতেছে। আরো বড় করে সুবহানাল্লাহ কইতেন না? এই বাবা, তোরা কয়টা লাগবে রে? কত লাগবে? এটা কত, মোট কত কাছে খরচ এবার? বৃষ্টি বুঝছি তো, মোটামুটি কত লাগবো? 50,000 টাকা লাগবো? লাখ কানেক লাগবো? 1 লাখ টাকা আমার গুতাইতেছে। খাইতাম বইছে বর্দ কইছে, রাস্তা দিয়ে আওয়ার সময় কইছে, ওহনো কাগজ দিছে যে হুজুর একটু কালেকশন কইরেন। আমি ভাবছি বাঙালিদের চালাক, একটা ওয়াজের বুঝ না দিয়া যদি কালেকশনটা শুরু করি, তাহলে মানুষকে আইসিটা পেয়া দিবার লাগে, আইসি হুজুর ওয়াজন বলে ওয়াজের তাসিরটা নষ্ট হয়ে যাবো। আমি কিন্তু চিল্লাই টিল্লাই একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাইতেছি হুজুর, ঠিক না? আর কত চিল্লাইতাম, একটা চিল্লাই যাইতেছি কি বাবা, যদি কিছু পেতে হয় কিছু বুঝছেন না, যদি কিছু পেতে হয় কিছু দিতে হয়, ঠিক না? আচ্ছা, তাইলে এই মাহফিলটাতে আগামী বছর 1 লক্ষ টাকা লাগবে। এই 1 লক্ষ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। নতুন লাগবো না, নগদ লাগবো? আচ্ছা, 1 লক্ষ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। না দিলে 1 টাকাও সম্ভব না। সুতরাং আপনাদের কাছে আমার প্রস্তাবের মূল চাবিকাঠি। এবার আসেন, কিছু নগদ নাকি লাগবো? নগদটা একটু দেখি কেমন হয়। বাঁচান উঠবে না, যেটা উঠবো এটা ফালদা ধরবে, যে ফেলামানি উঠবো টাকা ধরবেন। টিহা দেওয়ার কথা বলি উঠতে জায়গা। ওই দিন মাহফিল যখন হাতে আলি কালেকশনটা ধরছি, মানে রাস্তে করে জায়গা, এগুলা করবেন না। আমরা আজকে দোয়া করো, আমি 5.5 মিনিট সময় চেয়ে নিয়েছি বাজান, আমি মুসাফির মানুষ না। একটা লোক দেন, হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিলে যদি পকেটে 5,000 থাকে 5,000 দিবেন নগদ, বাকি না। যদি 2,000 থাকে 2,000 দিবেন, 1,000 থাকে 1,000 দিবেন। বিসমিল্লাহ। কত আছে একটু আমার দেন তো। 1,000 হলে 1,000 দেন। বিসমিল্লাহ। প্রথম টাকাটা আপনি দেন। কেউ না দিলে আমি দিব। দুনিয়াটা তাইছি দিবার লাগবে।
যা যা। দাও। দাও। ও আটটাই বুঝছে অনেক আগুনের লাগ। আরে না না না, আমি আবার ওই 10 বছর আগে জায়গা, এই জন্য সমস্যা। 10 বছর। বাবার নাম কি? ও বাচ্চু মিয়া, আমার দুলা ভাইয়ের নাম দি। ও শরীরের কালারটা তো মিলে। ও মাইরা লাইছি মোহাম্মদ বাচ্চু মিয়া, আমার ঢাকার দুলা ভাইয়ের নাম। আল্লাহ কেউ লাগ করছে কইলেছে আর কি। বাবা মার নাম বাচ্চু মিয়া তার আব্বা আমার রোহের মাগফিরাতে জানিয়েছিলেন 1000 টাকা। তাহির কি মুখটা কোন লাগে? এই জন্য তেহারা জলে বেশি আমার সাথে, আর কেউ ওখানে আমার লগে লাগে। ওয়াজ কিন্তু ধরছিলাম একটা শক্ত ওয়াজ, কিন্তু পাবলিক তো বুঝতেই ওয়াজ নেন। 1000 কত হইছে বাজান? আমি একটু বাড়াই বাড়াই তুলি সিস্টেম করে দেখেন। আরেকটা লোক আল্লাহ রাজ খুঁজে একজন, ওই ও এটা মোবাইল ধরছে। এই হাত নামা। ও কোন গেছে মোবাইল ধরলো, আর সময় হয়েছে কোন আমার কোন যারা ছাত্র যেমন তুলছে মনে হচ্ছে 5000 টাকা দিব ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, টেহারা তুলতে গেলে একটু মজা করে তুলন লাগে না, টেহারা দিত না। আর ও আজকে শেষ না, বাকি আছে। আসল জায়গা যাওয়ান লাগবো নি, আর যাওয়ান লাগবো নি। ও মুর্শিদ একটু পরে বলবো বাজান, আমার তো শপথে রক্ষা করার লাগে। আমার মুরব্বী বাজান আজকে এইবার মাহফিলে আজকের সুবিধা দেখছে মুরব্বী বাবারা মনোযোগ দেওয়া শুনতেছে, কিনা জানেননি? এরা তরিকতের লোক। একটা জিনিস খেয়াল রাখেন, সবই মুরব্বী একদম মনোযোগ দেওয়া শুনতে। আল্লাহ এই মুরব্বী আব্বারে আপনি ন্যাক হায়াত দান করেন। মুরব্বীর নাইনাত্তি ফুলা ভান্ডিরে আল্লাহ ন্যাক হায়াত দান করেন। দেখছো নি বাপের গুলো তোমরা দোয়া পাইছো। আর একজন দেন, হুজুর আমি দিমু 1000 টাকা। আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে 3 জন কে দিবেন? 1000 হাত তোলেন। আর একজন দেন 1000। আসতেছে না বইব সামনে লক্ষণটা কেমন দেখা দেওয়া তোরা। ও হাতে টিয়া রে, এ রাস্তাতে রাস্তাতে রাস্তাতে। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। যে জন গাউসুল আজম সে জন। বাবার নাম কি? হ্যাঁ ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম। কুসকুচ্চা নুট্টো মাইয়ার দেবার বঙ্গবন্ধুর ছবি সিরা নালে বেটা। আরে কসকিতা নাকিতা কে আড়া সিরে না, এমনি সব ব্যাংক আমন করে বাংলাদেশ বাঙালি যে বুঝা বুঝি রে ভাই, এটা আবার সিরে না। আবার হেমাতা ব্যাংক আমন করে নে বাবা চলছে তাক, 2 দিন পরে তারা বানাইলে তর বানবো। আল্লাহ বুঝা তৌফিক দান করুক, আমিন। মুসাফা করতে না ঠেলা হইতেছে কি? আমাদের টিয়া লাইন ধরছো গণনা গীতা। নাম কি আব্বা? এই আমাদের ওর নাম নাকি ইব্রাহিম দিছে 1000। আর আপনার নাম কি ভাই? আব্দুল মতিন দিছে 1000 টাকা। বাজান আপনার নাম কি? লাল মিয়া মুন্সি। নামটা কারদানা রাখছো, চেহারাটা লাল। ওই মাশাআল্লাহ, মারহাবা, জোরে কর। আল্লাহ হায়াতের বরকত দান করে, আমিন কর। নেন ফটোটা জন্য সামনাসামনি রাই নো। কত হয়েছে বাজান? 4000 চিনি না, 5000। পাকপানটা তো লইছিনি বাজান। যদি মনে কোনো এত নিসাব বই ওয়াজ করুন যা এখন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লাগতেছে না? আর ওই সময় এমনি বলিস গীতা বুঝে নেই বাজান। 5 জন পাইছি। কত? ও মাইক ঠিক কত সব কষ্ট দেখে আমি বলছি টিয়া দিতে আইস বুঝি কিতা রে পাগলা। মারহাবা জোরে কোন কি লেগা বাজান? 5 জন হইছে 5000। আরেকজন দেন 5000। আরে 5 জনের 5000। নাম কি বাজান? ওনার ছেলের নাম বলে মিলাদুন নবী। আপনার নাম কি? আব্দুল মালিক সাহেবের ছেলে মিলাদুন নবী বিদেশ থাকে, উনি দিচ্ছেন নগদ 1000 টাকা। আল্লাহ তার বিদেশের বাড়িতে জানমাল আমানত রেখে আমিন কর। বাজান যদি এটা 10 টাকা 5 টাকা তুলতাম তাহলে 6000 টুকরো নিলে
এমনি শেষ করে দিল। এই জন্য একটা মিলাই দিলে দেখি কিছু বাড়াইতে পারি কিনা। বাজার 6 জনের চিনি, আমার নবী 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছে। এই 10টা সাহাবীর মহব্বতে মোট 10 জন লাগবে। বিসমিল্লাহ, 6 জন এসে তো। আর 4টা সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, কোরআন, হাদিস, এজমা, কিয়াস, আরশ, কুরসি, লৌহ, কলম। এই সাইরের প্রেম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই সাইরের প্রেমে পড়িয়া 60 জন লোক দিবেন। বিসমিল্লাহ, একজন দেন 1000। বিসমিল্লাহ দেখি। আবু ফকরে টেরা পড়েছি, মা বাপ কবরে পড়েছে। মা বাপের সুখের জন্য টাকাটা মাহফিলে দিয়া যান গা, দেখবেন মা বাপ কবরে হাসতেছে। জীবনে তো দিলেন না, কম তো খাইতেছে না মাছের মাথা, মারা তো দিচ্ছেন না, একটু মাহফিলে দিয়া যান, দেখবেন মা হাসতেছে। একটা লোক দেন হুজুর আমি দেবো 1000 টাকা, আর একটা লোক দেন 1000। 6 জন এসে তো বাজান, এটা বেমিল দেখা জানাও। অন্তত পক্ষে 2টা লোক দেন, 8টা বেহেস্তের মহব্বতে 8 জন। আর 2 জন লোক, আমার ডান পাশ থেকে একজন দেন 1000, আর বাম পাশ থেকে আরেকজন দেন 1000। এখন আবার কয়েন না যে হুজুরে কালেকশন করে ওয়াজটা শেষ করছে, কারণ কালেকশন করারও একটা ইবাদত। কারণ কে লেগা আর সাকি ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। জোরে করুন। আমার ডান পাশ থেকে একজন দেন 1000, বাম পাশ থেকে একজন দেন 1000। বিসমিল্লাহ, কে দিবেন হাত তোলেন। এই যুবক পোলাপান দাও না, তোমার তো আজকে বাঘ হয়েছে, আমাদের ফুলাফান, আমাদের মুরব্বী। দেন 1000 দেন। কে আছেন? গ্রাম অঞ্চল না, টিয়াকে লয়ে আসা, দিনকাল তো বালা না, চুরি টিয়া টিয়া লয়ে জায়গা সুরটা হাতি আছে। আরে আমাদের মিজান, মাওলানা মিজানুর রহমান সাহেব। আচ্ছা আচ্ছা, আমাদের মাওলানা মিজানুর রহমান সাহেব আমাদের মডেল মসজিদের খতিব, আমার অত্যন্ত স্নেহাস্পদ কলিজার টুকরা। তিনি সুন্নতের খেদমতে আপনাদের এলাকাতে আছেন। তিনি দিয়েছেন 1000 টাকা। আর জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, আমিন কোন। আল্লাহ বাতিলদের কবল থেকে জানমাল ইমানকে হেফাজত করেন, আমিন কোন। আল্লাহ জামাইয়ের হায়াতে বরকত দান করেন, আমিন কোন। বাজান কজন হইছে? 7 জন। আর অন্তত আর একজন দেন 8টা বেহেস্ত। আমি যেমনি চাইতেছি না, এমনি যদি যাই হালি মুখটার মধ্যে বইতে আমার চাইতা অর্থাৎ 5 লক্ষ টাকা দিতাম। দেন 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 বাজান দেন, আল্লাহর বসে দেন। সাইরি বইলে টিয়া হুতাইলে লইলে, বিড়াতে টিয়া দিতে বলে লইলে। আর একজন দেন 1000 টাকা। কে দিবেন হাত তুল। লাস্টের 1 একজন। দেখি সেই ভাগ্যত্ব মানুষটা কেনা। এই ভাগ্যত্ব মানুষটাকে দেখি তো একটু, সৌভাগ্যবান ব্যক্তি। কে দিবেন 1000 টাকা? বাজান কে দিবেন? মা তুমি আমার আগে যাইও না গহমরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। ওই মার মহব্বতে আরেকজন দেন 1000 টাকা। নাই, অসুবিধা নাই। 7 জন তো একটু বেমিল বেমিল লাগে। 8 জন হইলে 8টা বেহেস্তের মহব্বত হলে সুন্দর হয়। কে দিবেন 1000? প্রস্তাব রাখলাম। নাই নাই না থাকলে আমাদের ছেলে যারা আছেন তাদেরকে একটু পাঠান। কত? আমার এক ছোট্ট ছেলে, সে দিয়ে দিছে 500 টাকা। হ্যাঁ দেন, 500 দেন, অসুবিধা নেই। 1000 দেন, অসুবিধা নেই, দেন। না বসবে সামনে। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা। লাল আইতেছে, কালা কইজা। এই ইব্রাহিম নাকি? আসেন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন খন। জিকির হইতো না ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ কবুল করুক। নাম কি? মোহাম্মদ রিয়াজ। তিনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। কত হয়েছে? 8.5 হয়েছে। বাজান বেমিল দেখা যাও। আর একজন দেন 500। কত? 100 দিচ্ছে না। আর একজন দেন 500। এই যুবক পোলা পান দেন না। এমবি ধরো না, ঢুকান না, এমবি ঢুকায় না, কাম হইতো না। তোমার নাম কি? নাইম দিছে 500। সাইম 500। মারহাবা কর। 9000 দেন। 10,000 টার্গেট করছিলাম। ওই মুরব্বী মানুষ শোনাইতেছ,
আর একজন দেন 500, আর একজন কে দিবেন 500? বাকি থেকে দরকার নাই আর আমি বলবি সামনে আপনি বললে আরো বেশি দিব, অবশ্যই বেশি দিব, নাহলে কি জানোগে আগামী বছর লইয়া যাবে। নাম কি? মোহাম্মদ তানবীর। হ্যাঁ, ও সানমিয়া। 500 টাকা। মারহাবা কোন? কত হইছে? 9600 হইছো। ধরে নিয়ে নেন আমার 200। কত হইছে? 800। আর দেন। ও আইতাছে। মারহাবা। আজকে শেষ টিহারা মুরব্বি দিয়ে শেষ করলাম, যাতে কপালে। মারহাবা কোন? আল্লাহ আপনি কবুল করেন। ওই দেন 800, ধরেন 10,000। যাই নগদ স্টেজে তুললাম 10,000। ওই সিনির টিহারা হয়েছেন কেউ? নাম কি? সজীব দিছে 500। মারহাবা। বাজান কত? 500। নাম কি? মোহাম্মদ দেলোয়ার হোসেন। বাজান দিচ্ছেন 500। মারহাবা কোন? কত হইছে? গাউসে পাকের ওয়াজ করতেছি 11 শরীফ হইছে নি? মারহাবা কোন? 11 শরীফ। মারহাবা কোন? শেষ। আপনাদের কাছে মাহফিলের কিছু ছেলেরা আসবে, আপনারা যে যা পারেন তা দিবেন। তবে কত বলছিলাম? কয় লাখ বলছিলাম? কথা কেন? 1 লাখ কইছিলাম না? এই 1 লাখ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা বলেন, যদি আপনারা যে আল্লাহ রহমত দেয়। 1 নম্বর, একজন লোক বলবেন হুজুর আমি আগামী বছর এই মাহফিলের জন্য 20,000 টাকা দিব। একটা লোক বলবেন এই টাকাটা একজন দিবেন 20,000। একজন এই টাকাটা একজন দিবেন 20,000 টাকা আগামী বছর মাহফিলে বাবা মা রুহের মাগফিরাতের জন্য। কে দিবেন 20,000 টাকা? হাত তোলেন। একটা লোক, দুইজন লোক না, একজন। আমি দেখতে যাই যে এলাকায় মানুষটা অন্ততপক্ষে মাহফিলের জন্য নিবেদিত প্রাণ। কে দিবেন 20,000 টাকা? আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। আমিন কন্যা গিল্লিগা। একটা লোক, শুধু একজন লোক দিবেন 20,000 টাকা আগামী বছর মাহফিলের জন্য। আগামী বছর মাহফিলের জন্য আপনি নিয়ত করেন, দেখবেন আল্লাহ আপনি গড়েলে বরকত দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। কে দিবেন? আমি মূলত কালেকশনের বক্তা না, আমি দেখছি না ওয়াজ যে শুরু করছি, শুরু থেকে শুরু করছি, কোনো ইয়া নাই, কিন্তু কালেকশনটা করতে গেলে একটু সময় লাগে। নাম নাকি? সাইফুল মিয়া ইয়ার যুবদল ইয়া না, ছাত্রদলের যুবদলের সহসভাপতি, ভারপ্রাপ্ত। আচ্ছা, সামনে হওয়ার সম্ভাবনা, চেহারাতে তো হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, কত কইতাম? 10,000। নাম কি? আপনি কি গতবার দিয়েছেন 10,000? আপনি আগামীতে দিবেন 11,000 টাকা। তাহির হুজুরের ব্যাপার স্যাপার আছে না? সাইফুল ইসলাম সাহেব, তিনি আগামী বছর দিবেন 11,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, মা বাবার গুনাহ মাফ করেন, পরিবার পরিজন সকলের 14 তারিখে উমরাহ যাবে, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। কত পাইছি? 11,000। এই কালা কই যাও? টাকা দিলে দিবা, না দিলে নাই, যাওয়া যাওয়াই নাই। গেলে আপত্তি নাই, ফুলাফান গেলে খবর আছে। একজন দিবেন 10,000 টাকা। সাইফুল সাহেব কাছ থেকে পাইছি 11,000, আর একজন দিবেন 10,000। কে দিবেন? হাত তোলেন। আগামী বছর মাহফিলের জন্য, আগামী বছর মাহফিলের জন্য কে দিবেন? 10,000 টাকা কমাই দিচ্ছি। কে দিবেন? 10। এই টাকাটা আর একজন দিবেন, টাকাটা মা বাবা রুহের মাগফিরাতের জন্য। কে দিবেন? হাত তোলেন। এক কথা বলেন না বাবা, কে দিবেন? সাবেক চেয়ারম্যান মামুন মজুমদার, প্রতি বছরই তিনি 10,000 টাকা দেয়। এবারও তিনি বলেছেন আগামী বছর মাহফিলে দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আমিন কোন? আমিন কোন? বাজান টাকা কত হইছে? 21,000। 21,000 হয়ে গেছে অলরেডি, সময় বেশি লাগবে না। এখন আর একজন দিবেন হুজুর আমি 5,000 টাকা দিব। কে দিবেন? 5। নাম কি বাবা? ও বামন ইসমাইল ব্রাহ্মণ। ইয়ারকু আসেনি? কি দিছ? কেক ঠিক আছে? কেকের বিস্কুট দিছ? আচ্ছা আচ্ছা, আমার দিছ।
তোমার নাম কি? মোহাম্মদ ইসমাইল দিব, আমার খুব ভক্ত, আমার জন্য নাস্তা নিয়ে আসছে তার বেকারি থেকে। মোহাম্মদ ইসমাইল, নাম্বারটা দিয়ে যাও। ইসমাইল দিবে 5,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। এক ছোট ভাই ফোন করে বলছে দাদালে দোয়া করতেন 1,000 টাকা 1000। নাম কি? হৃদয় দিবে, তার দাদা দাদি নানা নানি যেন দোয়া চাইছে, হৃদয় দিবে 1000 টাকা। বলে মারহাবা। 5,000 পাইছে একজন, আরেকজন দেন 5,000। অন্তত পক্ষে 30,000 টাকা তুলে দেওয়া যায় যেন স্টেজ প্যান্ডেলটা হয়। কে দিবেন? আরেকজন দেন 5,000, আরেকজন দেন 5,000। আর কে দিবেন? আরে একটা হয়েছে গা। আর কে দিবেন? আর একজন দেন 5,000। কালেকশন শেষ, খতম। নাম কি? মোহাম্মদ আফাজউদ্দিন দিবে 2,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। আবুল খায়ের দিছে 500। এই যান না কেন আপনারা? ভিতরে যান না কেন? ভিতরে যান, ভিতরে যান। ওই যে আমার এক আপু আইতাছে দিবার লাগিয়া। আর কে দিবেন? 5,000 টাকা। আর একজন দেন না 5,000 টাকা, শেষ। মোট টাকা হয়েছে 24, সরি কত হয়েছে? 29,000 হয়েছে। আচ্ছা যাও, আচ্ছা যাও। নাম কি? রাকিব। আপনার নাম কি? হাজন, হারুন। হারুন সাহেব দিবে 1,000 টাকা। বলে মারহাবা। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেয়া নবী, رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله ويا حبيب الله তুমি যে নূরের নবী দেখিলে ধ্যানের ছবি তুমি না এলে আধারে ডুবি তো সমিয়ান সালাম রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা নবী আসহাব নবী ওয়া শুহাদায়ে কিরাম গোলে বাগে রিসালাত ফেলা সালাম মুস্তাফা চলে রহমত পেলা সালাম শমে বজ মে हिदायत फैला हौस अर्श में इमामतों का जलवाए शान कुदरत फैला सलाम मुस्तफा जाने रहमत फैला सलाम शम्ए बज़ में हिदायत फैला सलाम अला वलिया